তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আমাদের তৈরি করা অ্যালগোরিদমে নিশ্চয়ই বেশ কিছু ধাপ আছে। কাজের সুবিধার্থে প্রথমে আমরা নির্ধারণ করে নেই কোন কোন ধাপে আমরা ইনপুট নিয়েছি আর আউটপুট দিয়েছি, কোন কোন ধাপে কী রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও কোন কোন ধাপে শুধু সাধারণ তথ্য প্রসেস করা হয়েছে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদেরকে একটি ছক দেওয়া রয়েছে। এই ছকটি মূলত আমাদেরকে পূরণ করতে হবে। যেখানে ছকের প্রথম অংশে বলা হয়েছে সমস্যার কথা, আমরা এখানে লিখব যে আমরা কোন সমস্যাটি সমাধান করতে চাই আমাদের রোবটের মাধ্যমে। তারপরে বলা হয়েছে বিভিন্ন ইনপুট এবং আউটপুট, অর্থাৎ আমরা রোবটকে দিয়ে যেই কাজটি করাবো সেক্ষেত্রে আমরা রোবটকে কোন কোন ইনপুটগুলো দেব এবং কোন কোন আউটপুটগুলো তার থেকে আমরা সংগ্রহ করব সেটি আমরা এখানে লিখব। এরপরে বলা হয়েছে বিভিন্ন সিদ্ধান্তের ধাপ, অর্থাৎ রোবটটি যে কাজ করবে কোন অ্যালগোরিদম অনুযায়ী সে কাজ করবে সেই সিদ্ধান্তগুলো আমরা এখানে লিখব। এরপরে দেখো পরবর্তী পৃষ্ঠায় আবার বলা হয়েছে বিভিন্ন সাধারণ কাজ, অর্থাৎ অন্যান্য যে সকল সাধারণ কাজগুলো রয়েছে তার তালিকা আমরা এখানে লিখব। এবং সবশেষে বলা হয়েছে আমাদের প্রবাহ চিত্র, অর্থাৎ আমরা যে ফ্লো চার্ট বা প্রবাহ চিত্রটি তৈরি করব সেটি মূলত আমরা এই খালি ঘরে লিখব বা তৈরি করব। তো শিক্ষার্থীরা এটি হচ্ছে মূলত আমাদের আজকের কাজ। তো প্রথমেই দেখো লেখা রয়েছে সমস্যা। তো আমাদের সমস্যাটি কি? আমাদের গৃহীত সমস্যাটি বা আমাদের নির্বাচিত যে সমস্যাটি সেটি ছিল নদীতে যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে, উদ্ধার কার্যক্রম চালাতে রোবট ব্যবহার করা। অর্থাৎ নদীতে কোনো একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে এবং সেই লঞ্চটি যে ডুবে গেছে সেখানে অনেক যাত্রী ছিল, সেই যাত্রীদেরকে উদ্ধার করার জন্য আমরা রোবট ব্যবহার করব। তো এই যে কাজটির জন্য আমরা রোবট ব্যবহার করব তার অ্যালগোরিদমকে আমরা কি করব, প্রবাহ চিত্রে বা ফ্লো চার্টে কনভার্ট করব। তো দেখো এই কাজটির জন্য আমরা বিভিন্ন ইনপুট এবং আউটপুট কি করতে পারি। বলা হয়েছে ইনপুট হবে কি? ইনপুট হবে লঞ্চ ডুবে যাওয়ার স্থান শনাক্ত করা, এবং 2 নম্বর বলা হয়েছে নির্দিষ্ট সময় ধরে স্থানটির চারপাশ পর্যবেক্ষণ করা। অর্থাৎ আমরা রোবটকে এমন কমান্ড দেব যাতে করে সে লঞ্চ ডুবে যাওয়ার স্থানটি শনাক্ত করতে পারে, অর্থাৎ কোন জায়গায় লঞ্চটি ডুবে গেছে সেটি সে খুঁজে বের করতে পারে। এবং 2 নম্বর যে কাজটি হচ্ছে সেটি সে করবে সেটি হচ্ছে নির্দিষ্ট সময় ধরে স্থানটির চারপাশ পর্যবেক্ষণ করবে সে। এরপর আউটপুটে বলা হয়েছে কোনো মানুষ পেলে তাকে উদ্ধার করা, এবং 2 নম্বর বলা হয়েছে না পেলে কিছু সময় পর্যবেক্ষণের পর ফিরে আসা। অর্থাৎ সে যে কাজটি করবে তার মূল কাজটি কি হবে, অর্থাৎ আউটপুট সে কি দেবে আমাদেরকে। সে যখন নিচে যাবে, পানির নিচে যাবে, তখন সে যদি কোনো মানুষকে দেখে যাকে উদ্ধার করার মতো তাকে সে উদ্ধার করবে, এবং যদি সে না দেখে তাহলে কিছুক্ষণ সে পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণ করার পর সে ফিরে আসবে। এটি হচ্ছে মূলত আমাদের রোবটের ইনপুট এবং আউটপুট। এরপর বলা হয়েছে বিভিন্ন সিদ্ধান্তের ধাপ, অর্থাৎ সে কোন কোন সিদ্ধান্ত অনুযায়ী বা কোন কোন ডিসিশন অনুযায়ী কাজ করবে সেই ধাপগুলো আমরা আবার এখানে তালিকাবদ্ধভাবে লিখে দেব। তো দেখো আমি লিখেছি 1 নম্বরে উদ্ধার করার মতো কাউকে পেয়ে উদ্ধার করবে। 2 নম্বর বলা হয়েছে অপ্রয়োজনীয় পদার্থ পেলে উদ্ধার না করে ফেরত আসবে, এবং 3 নম্বরে বলা হয়েছে নির্দিষ্ট সময় নিয়ে পর্যবেক্ষণ করবে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু না পেলে ফেরত আসবে। এগুলো হচ্ছে সিদ্ধান্তের বিভিন্ন ধাপ, অর্থাৎ রোবটকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে তাকে যখন কোনো কাজে নিযুক্ত করা হবে তখন সে এই সকল সিদ্ধান্তগুলো নিজে নিজেই নিতে পারবে। এরপরে বলা হয়েছে বিভিন্ন সাধারণ কাজ, অর্থাৎ আমরা যে এখানে 3টি সিদ্ধান্ত দিয়েছি এই 3টি সিদ্ধান্তের বাইরে আরও কী কী কাজ রয়েছে সেগুলো রোবটটি করবে সেগুলোর এখানে কথা উল্লেখ রয়েছে। আমি লিখেছি নির্দিষ্ট কিছু সময় পর পর আপডেট তথ্য পাঠাবেন, অর্থাৎ রোবটটি তো থাকবে পানির নিচে, তো আমরা রোবটটি থেকে তথ্য জানবো কিভাবে? রোবটটি স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক্যালি আমাদেরকে কিছু সময় পর পর তথ্য জানাবে, নতুন নতুন তথ্য সে আমাদেরকে জানাবে। তো এই হচ্ছে মূলত আমাদের ছকের কাজ। এরপর ফাইনালি যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে একটি প্রবাহ চিত্র বা একটি ফ্লো চার্ট তৈরি করতে হবে। এখন দেখো এই হচ্ছে আমাদের সেই ফ্লো চার্ট, যে ফ্লো চার্টটি আমি তৈরি করেছি, যে ফ্লো চার্ট অনুযায়ী আমাদের রোবট কাজ করবে। শিক্ষার্থীরা খেয়াল করো, এরকম একটি ফ্লো চার্ট কিন্তু আমরা সেশন 4ও দেখেছিলাম। তোমরা যদি তোমাদের মূল বইতে যাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে সেশন 4-এ এরকম একটি ফ্লো চার্ট রয়েছে, যেখানে বলা হয়েছিল সমস্যা আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করা। অর্থাৎ আগুন নেভানোর জন্য একটি রোবটকে নিযুক্ত করা হলে তখন সে কোন কোন ধাপ অনুযায়ী কাজ করবে তা কিন্তু এই ফ্লো চার্ট বা এই প্রবাহ চিত্রে দেখানো হয়েছিল। তো ঠিক হুবহু একটি ফ্লো চার্ট আমিও তৈরি করেছি, যেখানে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে লঞ্চে ডুবে যাওয়া সেই যাত্রীদেরকে এই রোবট উদ্ধার করবে।
তো প্রবাহ চিত্রে প্রথমেই বলা হয়েছে শুরু, অর্থাৎ রোবট তার কাজ শুরু করবে। শুরু করার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে ক্যামেরায় গতিবিধি পর্যবেক্ষণ করবে, অর্থাৎ সেই রোবটের গায়ে যে ক্যামেরাটি ফিক্স করা রয়েছে সে কি করবে, সে ক্যামেরা দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করে দেখবে যে কোথায় মানুষ রয়েছে যাকে উদ্ধার করা যায়। এর পরবর্তী কাজ হচ্ছে কোনো মানুষ শনাক্ত হয়েছে, অর্থাৎ কোনো মানুষ শনাক্ত হয়েছে কিনা এই জায়গায় এসে সে সেটি নির্ধারণ করবে। দেখো কোনো মানুষ শনাক্ত হয়েছে, যদি উত্তর হয় হ্যাঁ অর্থাৎ শনাক্ত হয়েছে, তাহলে সে কি করবে, উদ্ধার করবে সেই মানুষটিকে। কিন্তু যদি কোনো মানুষ শনাক্ত না হয়, অর্থাৎ উত্তর যদি হয় না কোনো মানুষ শনাক্ত হয়নি, তাহলে সে কি করবে, তার কাজটি এখানেই শেষ করে দেবে, সে ফেরত চলে আসবে। শিক্ষার্থীদের বিষয়টি আবার খেয়াল করো, এই প্রবাহ চিত্রে আমি দেখিয়ে দিয়েছি প্রথমে সে কাজটি শুরু করবে, অর্থাৎ আমাদের রোবট কাজ শুরু করবে, তারপর ক্যামেরায় গতিবিধি পর্যবেক্ষণ করবে, অর্থাৎ কোথায় কোন মানুষ রয়েছে, ডুবে গেছে সেই মানুষগুলোর গতিবিধি সে পর্যবেক্ষণ করবে। তারপরে সে এমন একটি অবস্থায় এসে পৌঁছাবে যেখানে সে সিদ্ধান্ত নিবে যে কোনো মানুষ শনাক্ত হয়েছে কিনা যাকে উদ্ধার করা যায়। তো যদি উদ্ধার করার মতো কোনো মানুষ শনাক্ত করা হয়, যদি উত্তর হয় হ্যাঁ তাহলে সে উদ্ধার করবে, এবং যদি উত্তর হয় না অর্থাৎ কোনো মানুষ শনাক্ত হয়নি, তাহলে সে সেখানেই কাজটি শেষ করে ফেরত চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের মূল প্রবাহ চিত্রটি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এটি সমাধান করবে। শিক্ষার্থীরা, এখানে আমি দেখিয়ে দিয়েছি যে উদ্ধার কার্যক্রম চালাতে রোবট ব্যবহার করা। তোমরা তোমাদের দলের যে কার্যক্রম রয়েছে, অর্থাৎ তোমরা যেই সমস্যাটি নির্বাচন করেছো, তোমরা সেই সমস্যা অনুযায়ী একটি ফ্লো চার্ট তৈরি করার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, আশা করছি সেশন 5 নিয়ে তোমাদের বুঝতে আর কোথাও কোনো অসুবিধা নেই।